কাউবয় বলেছে। নাউজুবিল্লাহ মিন যালিক। জোরে হোক নাউজুবিল্লাহ। আমি কিছু বলতে চাই না, আমি শুধু এটা বলতে চাই, যতক্ষণ পর্যন্ত এই কাউবয় বলেছো তোমার ঈমান নষ্ট হয়ে গিয়েছে, তোমার ঈমানকে তুমি আবারও ঈমানদার হয়ে আবারও একজনের কাছে গিয়ে তুমি ঈমান আনো, আবারও কালেমা পড়ে তুমি মুসলমান হও, ঠিক কিনা না সাবকল? জোরে হোক ঠিক কিনা না? তো আমি এটা বলতে চাই, এখান থেকে আমি এটা মেসেজ দিতে চাই, যতক্ষণ পর্যন্ত তুমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাফ না চাইবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা না করবে, ততক্ষণ পর্যন্ত এটা আমরা ছেড়ে দিতে পারি না। কারণ এটা আমাদের দু জাহানের সর্দার, আমাদের জানের জান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কথা, ঠিক কিনা না? প্রায় সময়ে উনি এই যে বক্তা, আমি নাম বলবো না, যে বক্তা আপনারা বুঝতে পারতেছেন যে প্রায় সময় উনি অনেক কিছু বলেন যে এটা কিসের জন্য। আমাদের ভাইয়েরা কি ওয়াজ করে না? আর কি ওয়াজ করতেছেন না? আমাদের সিলসিলায়ে ফুলতলি, সিলসিলায়ে জনপুরি, সিলসিলায়ে ফুরফুরা, সিলসিলায়ে বদরপুরি, এরা কি ওয়াজ করতেছে না? হ্যাঁ, এর আগে কি ওয়াজ হয় নাই? এটা বলতে হবে। ইংলিশে কথা বললেন আর বলে কি বলতেছেন, নবীকে রাখাল বলতেছেন। নাউজুবিল্লাহ। কাউবয় ইংলিশের অর্থ যদি ট্রান্সলেশন করেন তাইলে বলা যায় এখানে কাউবয় মানে এই গরুর বাচ্চা। নাউজুবিল্লাহি মিন যালিক। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো, তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো, দরার যে জন তাকেই ধর, দরার যে জন তাকেই ধর, তোমার মুঠোয় সবই আল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। তোমার রিজিক খেয়ে পরে অবাধ্য হই কেমন করে, তোমার রিজিক খেয়ে পরে অবাধ্য হই কেমন করে, খুঁজে না পাই কোনো বাসা, খুঁজে না পাই কোনো বাসা, শুকুর গুজার করার আল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো, তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো, দরার যে জন তাকেই ধর, দরার যে জন তাকেই ধর, তোমার মুঠোয় সবই আল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, লা আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, সবাই আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ,
ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া আল্লাহ ইয়া সালাম। তুমি মেহেরবান গো নবীজি, তুমি মেহেরবান ও নবীজি, তুমি মেহেরবান, তুমি মেহেরবান গো নবীজি, তুমি মেহেরবান ও নবীজি। আল্লাহ আল্লাহ সবাই তুমি মেহেরবান গো নবীজি, তুমি মেহেরবান সবাই, তুমি মেহেরবান গো নবীজি, তুমি মেহেরবান ও নবীজি। আল্লাহ গো আল্লাহ, আল্লাহ গো আল্লাহ, আল্লাহ গো আল্লাহ, তুমি মেহেরবান গো নবীজি, তুমি মেহেরবান ও নবীজি, তুমি মেহেরবান। নয়নে একবার দেখিলে, নয়নে একবার দেখিলে জোরাইতাম পরাণ ও নবীজি, তুমি মেহেরবান। আল্লাহ 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 গো আল্লাহ, আল্লাহ গো আল্লাহ, আল্লাহ গো আল্লাহ, মারহাবা আল্লাহ গো আল্লাহ, আল্লাহ গো আল্লাহ। সাদের জীবন হেলায় হেলায়, সাদের জীবন হেলায় হেলায় পার হইতে চলিল, নামাজ রোজা জিকির ফিকির কিছুই নাহি হইল, রং তামাশায় দিন কাটাইলা, রং তামাশায় দিন কাটাইলা, আল্লাহর জিকির করলা না, ডুবলো বেলা দেখনা চাহিয়া। আল্লাহ 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 গো আল্লাহ, আল্লাহ গো আল্লাহ, আল্লাহ গো আল্লাহ। সাদের জীবন হেলায় হেলায়, সাদের জীবন হেলায় হেলায় পার হইতে চলিল, নামাজ রোজা জিকির ফিকির কিছুই নাহি হইল, রং তামাশায় দিন কাটাইলা, রং তামাশায় দিন কাটাইলা, আল্লাহর জিকির করলা না, ডুবলো বেলা দেখনা চাহিয়া। আল্লাহ আল্লাহ আল্লাহ, প্রাণ খুলে আল্লাহ 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 আল্লাহ, আল্লাহ গো আল্লাহ, আল্লাহ গো আল্লাহ, আল্লাহ গো আল্লাহ, আল্লাহ গো আল্লাহ। নবীর কালমা নামাজ রোজা, নবীর কালমা নামাজ রোজা, পথের সম্বল করিয়া সামনে চল রে অবুঝ মন রে, আল্লাহ আল্লাহ বলিয়া, আল্লাহ বিনে নাই রে ও পায়, আল্লাহ বিনে নাই রে ও পায়, দেখছনি মন বাহবিয়া, ডুবলো বেলা দেখনা চাহিয়া। আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ গো আল্লাহ, 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 আল্লাহ গো আল্লাহ। আল্লাহর নাম জপরে কি না মধুর লাগে রে, আল্লাহর নাম জপরে কি না মধুর লাগে রে, আশিকি ওজে বসে আল্লাহ আল্লাহ জপে রে, আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহর নাম জপরে কি না মায়া লাগে রে, আল্লাহর নাম জপরে কি না মধুর লাগে রে, পাখিরা ডালে বসে আল্লাহ আল্লাহ জপে রে, আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ গো আল্লাহ, আল্লাহ গো আল্লাহ, আল্লাহ গো আল্লাহ, আল্লাহ গো আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যে জিকির বললাম, জিকিরের মাঝে বন্ডামি আসেনি, আমরা জিকির ও বন্ডামি নাই। আমরা আল্লাহর জিকির করছি, অন্তরটা কি আল্লাহ হওয়ার চেষ্টা করছি, ঠিক কিনা না? আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করলে কি তা হয়? অন্তর জিন্দা হয়ে যায়। আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছে জিকির আমরা যে কত সময় করছি, আল্লাহ রাব্বুল আলামিন এই যে রহমতের একটি বাগান, একটি মজলিস আমরা এসে বসেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেখছেন, এ বিষয়ে আছে তো? আছে তো বিশ্বাস? সবচাইতে বড় ফতোয়ার কিতাব, যার আরবি নাম রদ্দুল মুখতার, যাকে আমরা ফতোয়ায়ে শামী বলে চিনি, তার ৪র্থ খণ্ডের ৬৪ পৃষ্ঠার মধ্যে লেখা রয়েছে وقد انعقد الاجماع على ان الارض ما ضم عدو الشريف فهو عبد من الكعبة المشرفة وقال سبكي حتى من العرش المعلى। আল্লামা তকিউদ্দিন সুবকি রাহমাতুল্লাহি আলাইহির বক্তব্য নকল করেছেন। ইবনে আবিদিন শামী রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, আমার নবীর রওজায়ে তাহরীর মূল্য হাত্তা মিনাল আরশিল মুআল্লা, সুবহানাল্লাহ। আরশে মুআল্লার চাইতে লক্ষ কোটি গুণ বেশি উত্তম। এটা শুনে খুশি না বেজার? আর আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করেছি, নবীজির পেয়েছি বলে, নবীকে পেয়েছি বলে শুকরিয়া আদায় করেছি, এজন্য খুশি না বেজার? আমরা শুকরিয়া আদায় করলে খুশি কে হন? কথা বলেন, কে হন? আল্লাহ হন। আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করতে কোনো টাকা পয়সার প্রয়োজন নাই, আল্লাহকে খুশি করতে কোনো জমিনের প্রয়োজন নাই, আল্লাহকে খুশি করতে সম্পদ দেওয়া লাগে না। আল্লাহকে খুশি করতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার কাছ থেকে তোমরা যারা নিয়ামত পাও, রহমত পাও, আমার কাছ থেকে যারা তোমরা নিয়ামত পেয়ে, রহমত পেয়ে জমিনো আমার শুকরিয়া আদায় করো, যারা শুকরিয়া আদায় করবে আমি আল্লাহ তাদের উপর খুশি এবং রাজি হয়ে যাই। ইন্না আযাবি লাশাদীদ। আর যারা নাশিকুর বান্দা, অকৃতজ্ঞ যারা, তাদের জন্য রয়েছে আযাব, তাদের জন্য রয়েছে কি? আযাব। আমরা তো নাশিকুর বান্দা, ঠিক না সাহাবা? আমরা শুকরিয়াত নাই, আমরা খালি দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, আমরা দুনিয়া কিলা খাইতাম ও চিন্তার মধ্যে আছি, ঠিক না সাহেব? হোকা আমরা দুনিয়া দুনিয়া করি পাগল। এই দুনিয়া আপনি খাইতে পারতা নাই, দুনিয়াতে আপনি থাকতে পারতা নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
সিস্টেম করে রাখি দিছেন, অটোমেটিক সিস্টেম করা। এই দুনিয়াটা কি আপনারে আমারে যাইতে হইব, যাইতে হইব নি সাহাবা বল। আমরা আসলাম কয়, আইসি কয়, ছিলাম কোথায়, আছি কোথায়, যাব কোথায়? শুদ্ধ ভাষায় বললে ঠিক কিনা না? ছিলাম কোথায়, আছি কোথায়, যাব কোথায়? এটা যদি আমরা রিচার্জ করি, আমরা যদি একটি ঘরের মধ্যে আবদ্ধ হয়ে মসজিদের ভিতরে যদি একা একা বসে চিন্তা করি, আমরা কোথায় ছিলাম আর কোথায় আসলাম আর যাব কোথায়, আমাদের শেষটা কোথায়, যদি কোনো মানুষ এটা চিন্তা করত, তাইলে সে মানুষ জীবনে আল্লাহর কাম ছাড়তো না। কইবা কেমনে? এটা আমরা চিন্তা করি না যে আমরা আছি। বর্তমান সময়ে তো এমন এক সিস্টেম হয়েছে, এই সিস্টেমটা ওলা হয়ে গেছে যে দুনিয়াটা কি তো মরি গেলে শেষ, মরি গেলে কি তা শেষ, এই জমিনও মরি গেলে শেষ, আর কোনটা রইছে না। না, এটা আমরা ভুল ধারণা। ভাইয়েরা আমার, বাবারা আমার, একটু মনোযোগ দিয়ে শুনেন। এই জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের প্রথমে আমাদেরকে দেন নাই, এই জমিনের মধ্যে আমরা প্রথমে আসি নাই, আমরা ছিলাম আল্লাহ রাব্বুল আলামিনের গুপ্তধন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করলেন, সৃষ্টি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রূহের জগতে পাঠিয়ে দিলেন। আমাদের প্রথম জগতের নাম হচ্ছে আলমে আরওয়াহ, মানে হচ্ছে রূহের জগৎ। সুবহানাল্লাহ। রূহের জগতের মধ্যে আমাদেরকে পাঠিয়ে দিলেন। আমরা রূহের জগতের মধ্যে প্রথমে ছিলাম। রূহের জগতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কনফারেন্স করলেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রোগ্রাম করলেন। আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু, প্রধান অতিথি, সভাপতি, সবকিছু আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রূহের জগতে প্রোগ্রাম করে বললেন সমস্ত নবী এবং আমাদেরকে রূহের জগতে। আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করলেন, আলাস্তু বিরাব্বিকুম? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞেস করলেন, আমি কি তোমাদের রব নই? আমরা বলেছিলাম বালা। আমরা বালা বলেছিলাম, হে আল্লাহ আপনি আমাদের রব। এখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি সিস্টেমে মায়ের পেটের জগতে 2 নম্বর জগতের নাম হচ্ছে আলমে রেহেম। আলমে রেহেম মায়ের পেটের জগৎ। মায়ের পেটের জগতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠালেন। এই জগৎ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বেশি দিন যায়নি, মাত্র 10 মাস 10 দিন, সর্বোচ্চ 10 মাস 10 দিন। এর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি জগতের মধ্যে পাঠালেন। এই জগতের নাম হচ্ছে আলমে দুনিয়া, দুনিয়ার জগৎ। ঠিক নি সাহেব? আমরা রূহের জগতে ছিলাম। যখন ছিলাম মনে করেছিলাম রূহের জগতে অনেক দিন থাকতে পারবো, সমস্ত জীবন এইভাবে কাটাতে পারবো। না না, পারি নাই। মায়ের পেটের জগতে যখন ছোট্ট ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাদেরকে ছোট্ট থেকে, আমাদেরকে কণা থেকে সৃষ্টি করলেন, লুৎফা থেকে সৃষ্টি করলেন, তখন আমরা ভেবেছিলাম অনেকক্ষণ থাকতে পারবো। না না, থাকতে পারি নাই। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জগতে যখন দিলেন, দুনিয়ার জগতে এসে ছোট্ট কাল থেকে, শিশু থেকে, ছোট্ট কাল থেকে বড় হয়ে গেছি। বড় হয়ে এখন মনে করতেছি অনেকদিন বাঁচবো, জমিনে বাঁচতেই থাকবো। না না না, আপনি এখানে বাঁচতে পারবেন না। সিস্টেমে একটা বাদে একটা কিতা করা প্রদক্ষিণ করতে আসে। এই জমিনে আপনি থাকতে পারতেন নাই। এই জমিন থেকে আপনার দায়িত্ব কি হইব? এই জমিন থেকে আপনার দায়িত্ব হইব কোন জগৎ? 3টা জগৎ প্রদক্ষিণ হয়ে গেছে। আলমে আরওয়াহ, আলমে রেহেম, আলমে দুনিয়া। 4 নম্বর হচ্ছে আলমে বরজখ, কবরের জিন্দেগি। কবরের জিন্দেগির মধ্যে কি করতে হবে? আমাদেরকে যেতে হবে। তাই কবরের জিন্দেগির জন্য প্রস্তুত হতে হবে কিনা বলেন? প্রস্তুত হতে হবে কিনা? প্রয়োজন আছে। কবরের জিন্দেগির জন্য প্রস্তুত হতে হবে। কবরের জিন্দেগিতে গেলে শেষ বললে হবে না, এজন্য আল্লাহর কাজ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যদি প্রশ্ন করেন, ওগো আল্লাহ রাব্বুল আলামিন জমিনের মধ্যে কেন আমাদেরকে পাঠালেন? এই জমিনের মধ্যে এত মায়া করে, এত সুন্দর করে চোখ দিয়ে, হাত দিয়ে, পা দিয়ে, আহসানুত তাকওয়িম দিয়ে, মাথা দিলেন, বুদ্ধি দিলেন, মগজ দিলেন, সবকিছু দিয়ে এই জমিনের মধ্যে আমাদেরকে কেন পাঠালেন গো আল্লাহ?
যদি প্রশ্ন আল্লাহকে করেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলে দিয়েছেন, উত্তর দিয়ে দিয়েছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সুবহানাল্লাহ। হোক আল্লাহ রাব্বুল আলামিন কইতে, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জমিনের মধ্যে আমি সৃষ্টি করছি জিন্নাত এবং মানুষরে ইল্লা লিয়াবুদুন, শুধুমাত্র আমার ইবাদত করার লাগি। সুবহানাল্লাহ। খালি আল্লাহর কিতা করার লাগি, ইবাদত করার লাগি। আল্লাহর কিচ্ছু চাই না, আল্লাহর খাস শুধু ইবাদত করতা। ও কাম খান করলে আল্লাহ খুশি হয়ে যায়। একটু জিকির করো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। আচ্ছা কৌকাসান, জিকির করলে আল্লাহ খুশি না বেজার? আল্লাহ কিতা করেন জিকির করার লাগে কইননি? প্রশ্ন আনি না না? আল্লাহ শরীফ আন আনাস রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لا تقوم الساعة, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। আল্লাহর নবী ফরমাইতরা ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না, হাত্তা লা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ, জমিনে যতক্ষণ একজন ব্যক্তি মানুষ হলে আল্লাহ আল্লাহ জিকির করব, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হইতো না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ কইতরা, আল্লাহ নবী কইতরা, এখানে কে কইতরা? আল্লাহর নবী কইতরা যে এটা কিতা, যদি আল্লাহ আল্লাহ জিকির করা হয় জমিনও কিয়ামত হইতো না, যতক্ষণ পর্যন্ত আল্লাহরে মানুষে চিনবো, আর ভুলে গেলে কিয়ামত হয়ে যাব। আল্লাহ কোরআন শরীফে কইতরা, ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, জমিনও আমারে তোমরা স্মরণ করলে আমি আল্লাহ তোমরারে স্মরণ করি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এর লাগে একটু জিকিরের দরকার আছে না নাই? ওকা আমার আল্লাহ আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ, লা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ। আপনার নূরে পয়দা হলো তামাম জাহান, আপনার নূরে পয়দা হলো তামাম জাহান, কে আছে আর আপনার তুল্য, কে আছে আর আপনার তুল্য, এ বিশ্ব জাহান। নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহ, লা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ, ইল্লাল্লাহ। আপনাকে দেখিলে নবীজি দোজখ হয় হারাম। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে দেখিলে নবীজি দোজখ হয় হারাম। স্বপ্নেতে দিও দেখা, স্বপ্নেতে দিও দেখা, উম্মত গুনাহগার। নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহ, লা
ইল্লাহ আল্লাহ 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 লা ইল্লাহ আমার আল্লাহ আল্লাহ। মনে চায় উড়িয়া যাইতাম সোনার মদিনায়। মনে চাই না আপনার আমার লোক ও গজল হোক জিকির হোক আল্লাহ কবুল করিলে তো কবুল হয়ে যাব, ঠিক কিনা না? মনে চায় উড়িয়া যাইতাম সোনার মদিনা, হায় হায় মনে চায় উড়িয়া যাইতাম সোনার। আরে অবুঝ মন রে বুঝাই যত, অবুঝ মন রে বুঝাই যত, সে তো বুঝে না নবীজি আল্লাহ 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 লা ইল্লাহ আমার আল্লাহ 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 লা ও আমার আল্লাহ আল্লাহ। মৌতের তুফান আসিবে যখন নবী গো আমরার, মৌতের তুফান আসিবে যখন নবী গো আমরার, দয়া করে দেখাইও, দয়া করে দেখাইও চেহারায়ে আনওয়ার নবীজি আল্লাহ 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 লা ইল্লাহ আল্লাহ আল্লাহ ইল্লাহ আমার আল্লাহ আল্লাহ ইল্লাহ আল্লাহ 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি এটাই বলতে চাই যে আমরা এটা জিকিরের মাহফিল, ঠিক কিনা না? এই মাহফিল জিকিরের মাহফিল, এ মাহফিল ওয়াজের মাহফিল, এ মাহফিল কোরআনের মাহফিল, ঠিক কিনা না? কোরআনের মাহফিল, জিকিরের মাহফিল, এ মাহফিল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল কিনা না? তাই এ মাহফিলের সহযোগিতা করবেন। মাহফিল করতে প্রতি বৎসরই আপনারা যারা সহযোগিতা করেছেন, করছেন, যারা কষ্ট করেছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাই, মুবারকবাদ জানাই। ইন্তেজামিয়া কমিটি যারা কাজ করেছেন আপনাদেরকে মুবারকবাদ জানাই। একটি কথা না বললেই না হয়, উনি এসে গেছেন, মুআজ্জিন মেহমানকে রেখে কথা বলা ঠিক নয়, তবু বলতে হয়। আমাদের বর্তমান সময় এই যে সোশ্যাল মিডিয়ার যুগ, এই যুগে আমরা অনেক কিছু দেখতে পাই, ঠিক কিনা না? হ্যাঁ, অনেক কিছু আমরা দেখতে পাই। আমি দেখলাম যে একটি ওয়াজ, এই ওয়াজের যিনি বলতেছেন আমাদের নবী, আপনার নবী, দু জাহানের সর্দার, উম্মতের কান্ডারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বিরূপ মন্তব্য, এটা আমি বলবো বিরূপ মন্তব্য। কারণ নবীজির সাথে এরকম কথাবার্তা সাহাবায়ে কেরাম বলেন না, ঠিক কিনা না? কাউবয় বলেছে, নাউজুবিল্লাহ মিন যালিক। জোরে হোক নাউজুবিল্লাহ। আমি কিছু বলতে চাই না, আমি শুধু এটা বলতে চাই, যতক্ষণ পর্যন্ত এই কাউবয় বলেছো তোমার ঈমান নষ্ট হয়ে গিয়েছে, তোমার ঈমানকে তুমি আবারও ঈমানদার হয়ে আবারও একজনের কাছে গিয়ে তুমি ঈমান আনো, আবারও কালেমা পড়ে তুমি মুসলমান হও, ঠিক কিনা না? সাহাবা বল, জোরে হোক ঠিক কিনা না? তো আমি এটা বলতে চাই, এখান থেকে আমি এটা মেসেজ দিতে চাই, যতক্ষণ পর্যন্ত তুমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাফ না চাইবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা না করবে, ততক্ষণ পর্যন্ত এটা আমরা ছেড়ে দিতে পারি না। কারণ এটা আমাদের দু জাহানের সর্দার, আমাদের জানের জান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কথা, ঠিক কিনা না? প্রায় সময়ে উনি, এই যে বক্তা, আমি নাম বলবো না, যে বক্তা আপনারা বুঝতে পারতেছেন, যে প্রায় সময় উনি অনেক কিছু বলেন যে এটা কিসের জন্য? আমাদের ভাইয়েরা কি ওয়াজ করে না? আর কি ওয়াজ করতেছেন না?
আমাদের সিলসিলায় ফুলতলি, সিলসিলায় জনপুরি, সিলসিলায় ফুরফুরা, সিলসিলায় বদরপুরি, এরা কি ওয়াজ করতেছে না? হ্যাঁ, এর আগে কি ওয়াজ হয় নাই? এটা বলতে হবে। ইংলিশে কথা বললেন আর বলে কি বলতেছেন? নবীকে রাখাল বলতেছেন। নাউজুবিল্লাহ। কাউ বয় ইংলিশের অর্থ যদি ট্রান্সলেশন করেন তাইলে বলা যায় এখানে কাউ বয় মানে এই গরুর বাচ্চা। নাউজুবিল্লাহি মিন জালিক, আস্তাগফিরুল্লাহ। এটা আল্লাহ রাব্বুল আলামিন যাতে ওনাকে হেদায়েত দান করেন, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যাতে বুঝার তৌফিক দান করেন। সবাই হোক আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।